এই মালটা করেছে, এই মালটা করেছে। এখানে এখন জল ঢালা হচ্ছে, সঞ্জীব ঘুমিয়ে পড়েছে বলে মুখে দেওয়া হবে। হাত দিস না মারার মধ্যে, ওর ভিতরে হাত দিবি না, ওখানে হাত দিবি না, উল্টে দেখ যদি এরকম হয়, আমি যদি এখানে আসি টাটা আমার, আর এই দেখো কত লোক ভর্তি হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোসাবার ছেলে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা সব বন্ধুরা মিলে দীঘায় বেরিয়ে গেছি, আর সব কটা দেখো, ওই দেখো এই একটা ট্রলি টানছে আর একটা হিরো যাচ্ছে, আর সামনে 3 জন, 7 জন, টোটাল 7 জন মিলে বেরিয়ে গেছি দীঘায় মজা করবো বলে। আজকে হাওড়া থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আর সেটা কেউ স্কিপ করে দেখো না, আর দেখতে থাকো, আরও আছে মজা। কান্দারি এক্সপ্রেস ঢুকবে, আর এই সব কটাকে ঝিমিয়ে গেছে, এতটাই এতক্ষণ বসেছিলাম, ঝিমিয়ে সব কাজ হয়ে গেছে, এখন সব ঢুকছে লোকাল। আমরা সবাই দীঘা ট্রেনে উঠে পড়েছি, আর এরা ফাঁসলামো শুরু করে দিয়েছে, ক্লান্ত বোধ এই সেই হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছে, আর ওই যে মতন ঘুরতে শুরু করে দিয়েছে। একটা দেখো এই হচ্ছে সবটা আড্ডা মারছে। চলো পরে দীঘায় গিয়ে কথা হচ্ছে। এই মালটা করেছে, এই মালটা করেছে। কানা চোতা থেকে ঘুম পেয়ে গেল। এইখানে এখন জল ঢালা হচ্ছে, সঞ্জীব ঘুমিয়ে পড়েছে বলে মুখে দেওয়া হবে। ট্রেনের ভিতর থেকে ভালো ভিউটা তোমাদের তুলে ধরছে, দেখো কত সুন্দর ভিউ। আর এরা দেখো বদমাশি করতে শুরু করে দিয়েছে, শুভ তেজাসের মতন, মানে হাতটা পাল্টার সাথে দেখতে পাচ্ছি, ও বাবা বাবা, হেভি হেভি সুন্দর, হেভি সুন্দর ভাই, হেভি সুন্দর। যাই হোক, কিছুটা অনেকটা দূর আছে, আর এখনো 2 ঘন্টা মতো ঘুরতে হবে, তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো দীঘায়। আর এই ভিউগুলো কত সুন্দর, আলাদা লেভেলে চলে এসেছি দীঘাতে। আর এই দেখো সব আমাদেরগুলো সব ব্যস্ত হয়ে গেছে, আর এই যে এই টাকা ভাই, এই একটা ছেলেবেলে, আর আমাদের পিছনে আছে এই তো দীঘায় চলে এসছে, দেখো দীঘার বোট, এই যে দীঘার বোট, এই দীঘার বোট ভাই, দীঘা চলে এসছে সব রাশিয়ান চাইছে। উঠে গেছি, আর এখন সানসেট দেখতে বেরিয়েছি, সূর্য উঠে গেছে, তাতেও কি আমরা সকাল সকাল উঠে গেছি। রুমটা চেকিং হবে, চেক আউট হবে, আর পরে একটা রুম দেখতে যাবো, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এরা সবাই দেখো সব বেরিয়ে পড়েছে, আর এখন মুখটা পুরো ফ্রেশ নেই, এখন মানে ভালোই লাগছে না, অসুস্থ লাগছে, নিচে শুতে হয়েছে একরকম। আর সিজনে চলে এসেছি, মুসলিমদের একটু বেশি আছে, ঈদের সিজন পড়ে গেছে, তাই রুম ছোটো পেয়ে গেছি, আর ভালো কিছু পাইনি, তাই যেটুকু পারি সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। আর এখন আমাদের একটু যাই রাস্তার সামনে, দেখি কী হচ্ছে অবস্থা। পায়খানা পায়খানা বন্ধু মায়ের তলায় করছে অবস্থা। যাই হোক, অবস্থা পরিবেশের টাটা অবস্থা, অবস্থা এটা এরকম। আর এটা এখন ফটোগ্রাফি করছে, আর আমার ভয়েসটা আসছে না, ওইদিকে কোন দিকে কি আছে।
সারাটা লাগছে। আর ওদিকে লোক গিজিস গিজিস করছে, আজ ঈদের মানে লোকেশন আছে না, এত লোকজন ভর্তি হয়ে গেছে। মানে কি বলবো, ধারণার বাইরে, রুম পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা। আর সবাই হাফ লোকজনই সব ক্যাম্প টাইপের করে রয়ে গেছে। এই যে, আর এটা শাহরুখ খানের পোস্ট দিচ্ছে। মিলে ভিজে এসেছি, আর এই বিচের অবস্থা। সবাই ফটোগ্রাফি টুকটাক হয়েছে, এখন বিকেলবেলার দিকে হবে বা দুপুরবেলা আসছি, রুমটা চেক আউট হয়ে যায়। আর এই কাঁকড়া টাংড়া দেখছে কি এটা, হাত দিস না বোকা চোরাটা। হাত দিস না মারার মধ্যে, ওর ভিতরে হাত দিবি না, ওখানে হাত দিবি না, উল্টে দেখ হাত দিস না তো বড় সমুদ্র। এ শিবু, ওই যা স্পিড বোট আছে। সবাই যদি আপনি করে আসতিস ফটো তুলতে পারা দুটো কিন্তু ওই দেখ মানে আরো সামনের দিকে যাচ্ছে যে ওখানে। ওয়াও, আলাদা লেভেলে ভাই, আলাদা লেভেলে, আলাদা লেভেলে। সাটা মা মজা। ওই দেখ মারা, ওটা আসছে দেখ। সকাল লেভেলেরই মজা যদি ভিউটা যদি এরকম হয়। আমি যদি এখানে আসি সাটা মা। আর এই দেখো কত লোক ভর্তি হয়ে গেছে, কাঁড়ি কাঁড়ি লোক। সিজন, একটা সিজন চলে এসেছে। সিজন কেন আসলাম সিজনের সময়, সিজনে রুমটা ফাটাফাটি। আর ও দেখো ভাই, কত টুকু লোক দেখা যাচ্ছে ভিতরে। মোহনা মোহনা মোহনা, ওহ কি সাটা মা। টাকা উসুল, টাকা উসুল। ভিজে গেল, প্যান্ট ভিজে গেল, এখন প্যান্ট ভেজানো হবে না। তো ফটো হয়েছে, ফটো হয়েছে, হয়েছে। এই যে দিয়ার অবস্থা, এই বলি কালকে আবার বলি আজকে কিছু কারণবশত ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর যেটা বলার জন্য, এই যে ভিউটা দেখতে হয়েছে। আর দুপুরবেলা অনেক কিছু কারণবশত একটা ঝামেলা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল, ব্লগটা কন্টিনিউ করিনি। আর আসল কথা, ব্লগ মানে ফোনটাই আনতে ভুলে গেছি। মানে দুপুরবেলা মানে স্নান করার সময় এসেছিলাম, তখন ফোনটাই আনতে ভুলে গেছি। আর এই দিকের নাজারাটা দেখতে। আর তোমাদের আগে একটা ভিডিওতে তুলে ধরছিলাম, কিন্তু আমি একটা ক্যামেরা চালু করতে ভুলে গেছিলাম। আর কাকে দিয়েছিলাম ক্যামেরা চালু করতে, সে এবার চালু করেনি, তাই নিজের মতো নিজে বকে গেছি আর ক্যামেরা চালু হয়নি। আর যেটা বলতে, এবারে ব্লগটা ভালো মতন হচ্ছে না, নিজের মানে মন ট্যান কিছু চাইছিল না, তাও ব্লগ কন্টিনিউ করছি। তোমাদের মনে হচ্ছে যে ঝিমানো ব্লগ এইসব, আর কিছু কী করবো, ব্লগে ইচ্ছা নেই। আর এই অবস্থাটা এইদিকে দেখো, মানে এত লোক, সিজনের সময় এসে গেছি, কী বলবো, সব কিছুর দামে 1 টাকার জায়গায় 3 টাকা করে দাম, এরকম অবস্থা। 1 টাকা দেশলাই কাটি 3 টাকা করে নিচ্ছে, এরকম জায়গার অবস্থা। আর আলাদা লেভেলেরই অনেক কিছু। একটা চিড়িয়াখানার একটা ব্লগ মানে কন্টিনিউ করছিলাম, সে আর সেখানে আর ফোন আর চালু করা হয়নি। আর দুপুরবেলা ফোনই আনতে ভুলে গেছি, কারণ সবাই যদি জলে নেমে যায় ফোনটা কোথায় রাখবে, সেরকম অবস্থায় পরিণত হয়ে গেছে। আর একটা আলাদা লেভেলেই তা ভাবলাম বিকেলবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করি। অনেক জায়গায় ঘুরেছি, আর সমুদ্রের আলাদা, মানে সবাই স্নান করছে। আর দুপুরে স্নান করে ঠান্ডা লেগে গেছে। আর এরা হচ্ছে মাছ নিচ্ছে, মাংস নিচ্ছে, কি খাবে খাবে, চিকেন তন্দুরি। কিন্তু আমি খাবো না, আমার পেটটা খারাপ। আমি বাস খাচ্ছে বসে বসে। আর এইখানে হচ্ছে অনেক রকমের জিনিস পাওয়া যায়। আর ইচ্ছা হচ্ছে না, গলার ভয়েসটা একদম খারাপ। ওইখানেও পাওয়া যাচ্ছে। গলার ভয়েসটা খারাপের কারণ গলাটা ব্যথা হয়ে গেছে ঠান্ডায়, আজকে এত জলে ঘুরিয়েছি,
সব বসে গেছে, না কেটে গেছে, গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। ব্রিজটা ঘুরতে গেলে আমাদের সময় লেগে যাবে, তাই এক জায়গায় বসে আছি আর বোরিং লাগছে, আজকের দিনটা বোরিং লাগছে, তাই ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেউ স্কিপ করে দেখো না, সবাই একটু ভালো রকম দেখো। আর এই একটা নির্জল পরিবেশ থেকে ব্লগটা শেষ করছি। বাই বাই, টাটা।